নমস্কার, আমি সোনালী কুন্ডু। আমি একজন গভর্নমেন্ট কমিউনিটি হেলথ অফিসার এবং রিসেন্টলি আমি একজন নিউট্রিশনিস্ট হয়েছি। তো আপনারা বলবেন যে গভর্নমেন্ট কমিউনিটি হেলথ অফিসার আপনি কেন নিউট্রিশনিস্ট হতে গেলেন? তো আমি দীর্ঘ 20 বছর ধরে আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছি এবং বহু মানুষকে সুস্থ থাকার পথ দেখাচ্ছি। কিন্তু প্রেশার, সুগার, থাইরয়েড, আর্থারাইটিস, হার্টের রোগী বিভিন্ন মানুষগুলোকে আমরা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে পুরোপুরি সুস্থতা দিতে পারছি না। কন্টিনিউ ট্রিটমেন্ট করেই চলেছি। সেই জায়গায় আমার মনে একটা বিশাল বড় একটা কষ্ট পাই যে আমি এই পেশেন্টগুলোকে পুরোপুরি সুস্থতার পথ কি দেখাতে পারবো না? পৃথিবীতে এমন কোনো কি ব্যবস্থা নেই যে এই প্রেশার, সুগার, থাইরয়েড, আর্থারাইটিস, হার্টের রোগী এই পেশেন্টগুলো পুরোপুরি সুস্থতার পথ যায়? তো আমি খোঁজ করতে করতে এমন একটা অর্গানাইজেশনের হাত ধরলাম, যেখান থেকে আমি এফ একাডেমি হাত ধরে পিপিল ইউনিভার্সিটি অফ কানাডা থেকে সার্টিফাইড নিউট্রিশনিস্ট হলাম। তো এইখানে এই ব্যবস্থাপনা থেকে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেশেন্টগুলোকে বডি ডিটক্স এবং কাঁচা বাঁচা খাবার দাবার এই সমস্ত খাইয়ে পুরোপুরি সুস্থতা। প্রেশারের রুগীর হাই প্রেশার মানে একদম 180 থেকে 200 প্রেশার উঠে গেছে, সেই পেশেন্ট একদম নর্মাল 3-4 মাস ট্রিটমেন্ট করে পুরোপুরি নর্মাল সে স্বাভাবিক জীবনযাপন করছে। হাই সুগার, যার চোখের অ্যাফেক্টেড হয়ে গেছে, সুগার পেশেন্ট, চোখ খারাপ, চশমা পড়ে, সেই পেশেন্ট পর্যন্ত 3-4 মাস ট্রিটমেন্ট করে অনলি বডি ডিটক্স এবং কাঁচা বাঁচা খাবার দাবারের মাধ্যমে একদম সুস্থ নর্মাল। আপনারা কল্পনাও করতে পারবেন না যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট ছাড়া এই পেশেন্টগুলো কী করে সুস্থ থাকে। এই কারণের মাধ্যমে কানাডা ইউনিভার্সিটি থেকে আমি যে নিউট্রিশনিস্ট হয়েছি, এইখান থেকে আমি আমার নিজের জীবনের কেরিয়ার তো পেয়েছি এবং আমার চরম সৌভাগ্য আমি এই সমস্ত মানুষগুলোকে পুরোপুরি সুস্থ থাকার পথ দেখাতে পারছি। তো আপনারা যারা প্রেশার, সুগার, থাইরয়েড, আর্থারাইটিস, এমনকি ব্রেন স্ট্রোক হয়ে মানে টোটাল হোল বডি প্যারালাইসিস, সেই পেশেন্টকে পর্যন্ত 100% সুস্থ করতে পেরেছি। তো আপনারা